তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মুষলধারায় বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর ওয়েদারটা কিন্তু না পুরো ঠান্ডা করে দিয়েছিল। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি যদি গরম গরম চিকেন পোলাও হয় তাহলে কেমন হয় বলুন। তো আজকে দুপুরবেলা আমি এই চিকেন পোলাও রান্না করব। চলুন ঝটপট করে রান্না বান্না শুরু করি। তো এই যে বড় ছেলেকে বাজারে পাঠিয়ে আনিয়েছি চিকেন, আর চিকেনটা কিন্তু খুব ভালো এনেছে। তো চিকেনটা এনে দেওয়ার পরে না চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই চিকেন পোলাও রান্নাতে আজকে কিছু ভেজিটেবলস দেবো, তার জন্য গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই পোলাও রান্নাতে তো বেশি কিছু মশলাপাতি লাগে না, তার জন্য ওই দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সাথে কয়েকটা রসুন আর সামান্য একটুখানি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, ব্যাস এই কটা মশলাপাতি দিয়ে আছে কিন্তু চিকেন পোলাওটা রান্না করব। তো পোলাও রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। তো এবারে ওই কাপে করে মেপে মেপে চালটাকে বাটির মধ্যে নিয়ে নেব। আর চালটা নিয়ে নেওয়ার পরে না ভালো করে ধুয়ে, মানে ওই একবার দুবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ভালো জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমি এখানে এই চালটাকে না আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এইভাবে যদি চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা হয় ভাতটা বেশ লম্বা লম্বা হয়, খেতেও ভালোই লাগে। যাই হোক, এখানে কিন্তু চালটাকে একবার দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো জলে একটুখানি ভিজিয়ে রাখলাম। তো এইদিকে চালটা ভিজতে থাকুক, তো সেই সময়ের মধ্যে আমি চিকেনটাকে রান্না করে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় ডেচকি। আজকে কিন্তু ডেচকির মধ্যেই চিকেন পোলাওটা রান্না করব, যেহেতু কড়াইতে হবে না, চালটা বেশি পরিমাণে আছে আর চিকেনটাও একটুখানি বেশি আছে, তার জন্য কড়াইতে একদম রান্না করা যাবে না, তার জন্য ডেচকি বার করেছি। তো প্রথমে কী করলাম, ওই ডেচকিটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আর তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এবারে চিকেনটাকে না ওই গ্যাসটাকে বাড়িয়ে রেখে একটুখানি লাল করে পেঁয়াজের সাথে ভেজে নেবো। আর এই পোলাওর মধ্যে যদি চিকেনটাকে একটুখানি লাল করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, এইদিকে দেখুন একটুখানি হাতে সময় নিয়ে চিকেনটাকে লাল করে ভেজে নেওয়ার পরে শিলে বেটে রাখা আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এবারে দিলাম পরিমাণ মতো নুন। এবারে সমস্ত কিছুকে আরও কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নেব, যতক্ষণ এই আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে কাপে আমি মেপে মেপে চাল নিয়েছিলাম না, সেই কাপেই মেপে, মানে তার ডবল জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে এই চিকেনটাকে একটুখানি রান্না করে নেবো, যাতে চিকেনটা একটুখানি হাফ সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে দেখুন চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে চালটা জল থেকে ছেঁকে নিয়ে এবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে না ওই চালটাকে ওই চিকেনের সাথে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি ওই চিকেনের মধ্যে দেবো কিছু মশলাপাতি, যেমন আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি, মানে গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, সাথে তেজপাতা, এই সমস্ত কিছু একটুখানি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা পরিমাণ মতো, ব্যাস। তারপরে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, মানে ওই যে ভেজিটেবলসগুলো নিয়েছিলাম গাজর আর ক্যাপসিকাম, দিয়ে দেওয়ার পরে দিলাম কাঁচা লঙ্কা, ব্যাস একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে যাওয়ার পরে দেবো আন্দাজ মতো করে নুন আর চিনিটা দিয়ে দেবো। আর নুন চিনিটা দিয়ে দেওয়ার পরে না দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর নুনটা টেস্ট করেছিলাম তো নুনটা কম লাগছিলো, তাই বুঝে সুঝে একটুখানি নুন দিয়ে দিয়েছি। তো এবারে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। হাই ফ্লেমে কিন্তু একটুখানি রান্না করে নিচ্ছি, যেহেতু জল আছে তো চালটা বেশি আবার সেদ্ধ হয়ে গেলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না, তাই একটুখানি এদিকে নজর রেখে ওই ভাতটাকে রান্না করে নিচ্ছিলাম, মানে চিকেন পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। এই যে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আরও একবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেব। সাবধানে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি যাতে চালটা না ভেঙে যায়। যাই হোক, এইভাবে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো গ্যাসটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট মতো ওইখানে আমি কিন্তু চিকেন পোলাওটা রান্না করছি। যতক্ষণ ওইদিকে চিকেন পোলাওটা রান্না হচ্ছে সেই সময়ের মধ্যে চলুন চিকেন পোলাওর সাথে খাওয়ার জন্য রায়তাটা রেডি করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি বাটির মধ্যে টক দই, আর টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটুখানি বিট লবণ। বেশ সব কিছুকে দিয়ে ভালো করে একটুখানি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন ওইদিকে তো রায়তাও রেডি, আর এইদিকে দেখুন চিকেন পোলাও রান্না হয়ে গেছে। গরম গরম চিকেন পোলাও, যা বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টির ওয়েদারে দুপুরবেলা চিকেন পোলাও সাথে রায়তা, জাস্ট পুরো জমে গেছিলো খাওয়াটা আজকে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, এতটাই খেতে ভালো হয়েছিল কি বলবো, মুখে বলে বোঝানো যাবে না, দারুণ হয়েছিল কিন্তু চিকেন পোলাওটা খেতে। এই যে দেখুন চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চলুন চিকেন পোলাও রায়তা তো রেডি, এবারে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো, টাটা।